और ये धोनी की हुई जीत। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। বন্ধুত্ব এমন একটা শব্দ, বাবা মা ভাই বোন দিদি, তারপরের মনে হয় সব থেকে প্রিয় শব্দ যে কোনো মানুষের কাছে। বন্ধুত্বের মধ্যে কি হয় না, বন্ধুত্বের মধ্যে টানাপোড়েন হয়, দূরত্ব তৈরি হয়, ঝগড়া হয়, মারামারি হয়, বুক দেখা থেকে বন্ধ হয়, মন কষাকষি হয়, কেউ কারোর সঙ্গে হয়তো আজীবন কথাও বলে না, আবার অনেক সময় একটা মারাত্মক আবেগ কাজ করে, তো আবার সব কিছু ভুল ভেঙে দুই বন্ধু গলায় একসঙ্গে জড়িয়ে আড্ডা মারতেও বসে যায়। তেমন একটা বন্ধুত্বের কাহিনী আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যে কাহিনীটা খুব ইন্টারেস্টিং এবং ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত। দুটো চরিত্র, যদি আরো এলাবোরেটলি বলি, এই গল্পে তিনটে চরিত্র। প্রথমে দুটো চরিত্র নিয়ে আমরা আলোচনা করে নিই। প্রথম চরিত্রের নাম সচিন টেন্ডুলকার, দ্বিতীয় চরিত্রের নাম বিনোদ কাম্বলি। দুজনেই মুম্বাইকার এবং শিবাজি পার্কে থেকে খেলে বড় হয়েছেন। তাদের কোচ ছিলেন রমাকান্ত আচরেকর, এগুলো সকলেই আপনারা জানেন। তার পরবর্তী সময় দুজনেই ভারতীয় দলে সুযোগ পান। সচিন টেন্ডুলকার তার কেরিয়ারের শুরুতেই টেস্টে সেঞ্চুরি করলেও ওয়ানডে কেরিয়ারটা তার খুব একটা ভালো যাচ্ছিল না। প্রায় 84টা ওয়ানডে খেলার পর তিনি প্রথম সেঞ্চুরি পান। ওই সময়টাতে বিনোদ কাম্বলি কিন্তু রাইজ করে যান। পরপর দুটো টেস্ট সেঞ্চুরি করে বিনোদ কাম্বলি তখন মধ্য গগনে, খ্যাতির মধ্য গগনে। কিন্তু একই সঙ্গে বিনোদ কাম্বলিকে নিয়ে মাঠের বাইরের বিভিন্ন খবরগুলো আসতে শুরু করে, তার নারী সঙ্গতা, তার মদ্য জীবনযাপন ইত্যাদি ইত্যাদি। সচিন কিন্তু অনেক ডিসিপ্লিন লাইফ শুরু থেকে শেষ পর্যন্ত লিড করে গেছেন, মানে শেষ পর্যন্ত বলতে যতদিন তিনি ক্রিকেট খেলেছেন এবং এখনো। তো এই সচিন এবং কাম্বলির মধ্যে হঠাৎ করে কিন্তু দূরত্বটা তৈরি হয়নি। অনেকের ধারণা যে কয়েক বছর আগে একটা ন্যাশনাল টেলিভিশনে বিনোদ কাম্বলি যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সচিন তেন্ডুলকর তার লাইফের জন্য কিছুই করেননি, সচিন পাশে দাঁড়ালে তিনি হয়তো এতটা খারাপ জায়গায় থাকতেন না, ইত্যাদি ইত্যাদি। সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে অবশ্য সচিন এবং কাম্বলির মধ্যে দূরত্ব অনেক বেড়ে যায়, দুজনের মধ্যে মুখ দেখা থেকে বন্ধ হয়ে যায়। এর পরবর্তী কয়েক বছর পরে IPL এর অনুকরণে বোম্বেতে রাজ্য ক্রিকেট লিগ শুরু হয়, রাজ্য T20 ক্রিকেট লিগ, এবং সেখানে বিনোদ কাম্বলিকে একটি দলের দায়িত্ব দেওয়া হয় কোচিংয়ে। সেই দলের অন্যতম পেস বোলার ছিলেন অর্জুন টেন্ডুলকর, তো সচিনের ছেলে। এবং যেহেতু সচিনের ছেলে ওই দলের প্লেয়ার, বিনোদ কাম্বলি কোচ, ফলে সচিনের সঙ্গে আবার একটা সখ্য গড়ে ওঠে। এরপরে আমরা কি দেখি? এরপরে আমরা দেখি যে কাম্বলি কিন্তু একেবারে অন্তরালে চলে যান, কখনো কার অ্যাক্সিডেন্ট, কখনো দ্বিতীয় ওয়াইফকে মারধর, কখনো থানায় তার বিরুদ্ধে FIR, একের পর এক নেগেটিভ খবর। এবং শেষমেশ যেটা দেখা যায় কয়েকদিন আগে যে ভাইরাল ভিডিও, সেখানে দেখা যায় যে রমাকান্ত আচরেকরের যে প্রয়াণ দিবস, সেখানে মুম্বাইয়ের অন্যান্য ক্রিকেটারদের পাশাপাশি সচিন টেন্ডুলকর উপস্থিত ছিলেন। বিনোদ কাম্বলি একটা ধারে বসেছিলেন। দেখেই তাকে দৃশ্যত, মানে আমরা যারা দেখেছি সেই ভাইরাল ভিডিওটা, খুবই হতাশ লেগেছে যে কোন কাম্বলিকে আমরা দেখে বড় হয়েছি এবং এই কোন কাম্বলি। মুখে এক গাল দাড়ি, মুখে একটা মাস্ক, জামাটা দেখেই মনে হচ্ছে দীর্ঘদিন জামাটাতে ইস্ত্রির প্রলেপ পড়েনি। মানে পথ চলতি কোনো একটা আতপাগলা মানুষ যেরকম ভাবে হাঁটাচলা করে, কাম্বলি ওইভাবে ঠিক এক কোনায় বসেছিলেন। কাম্বলি কিন্তু এগিয়ে যাননি সচিনের দিকে। সচিন মহানুবাবু তা দেখেছিলেন, কাম্বলির দিকে এগিয়ে যান, তার হাতে হাত রাখেন, কেমন আছো বন্ধু জিজ্ঞেস করেন। ভিডিওটা তেমনই তো মনে হচ্ছিল। কিন্তু এই ভিডিওটা দেখার পরে আরেক মুম্বাইকার একটা মারাত্মক বিস্ফোরণ ঘটালেন। বলেন কাম্বলির এই ঘটনার জন্য একমাত্র বিনোদ কাম্বলি দায়ী। যারা এই ভিডিওটা দেখে, কাম্বলির এই ভাইরাল ভিডিওটা দেখে তারা আহা উহু করছেন, তারা ভুল করছেন। কাম্বলি বরাবরই তার বন্ধুদের প্রতি স্নেহবৎসল নন, তার বন্ধুদের ঈর্ষা করতেন। এবং এই প্রেক্ষিতে সঞ্জয় মাঞ্জারেকর 1992 বিশ্বকাপের একটি ঘটনাকে উল্লেখ করেছেন, যেটা শুনলে আপনারা চমকে যাবেন। আসুন ঘটনাটা বলি। ঘটনাটা হচ্ছে বিনোদ কাম্বলি সেই সময় সুযোগ পাচ্ছিলেন না। সচিন টেন্ডুলকার নবাগত, তাকে আজহারউদ্দিন সুযোগ দিচ্ছিলেন এবং সঞ্জয় মাঞ্জারেকর দলের প্রতিষ্ঠিত ক্রিকেটার। সচিন এবং সঞ্জয় মাঞ্জারেকর বিশ্বকাপের শুরু থেকে লাগাতার প্রত্যেকটি ম্যাচ খেলছিলেন। এমন একটি ম্যাচ ছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে, কম রান ইন্ডিয়া চেস করছিল। সচিন টেন্ডুলকার এবং সঞ্জয় মাঞ্জারেকর দুজনে মিলে ইন্ডিয়াকে ম্যাচটা জিতিয়ে দেন। কিন্তু তারপরে যেটা জুটেছিল ড্রেসিং রুমে ফেরার পর, সেটা বিনোদ কাম্বলির কটাক্ষ। বিনোদ কাম্বলি বলেছিলেন সচিন এবং সঞ্জয় মাঞ্জারেকরকে যে তোমরা ইচ্ছা করে ম্যাচটা স্লো খেলেছো, জিম্বাবুয়ের বিরুদ্ধে অনেক আগে জিতে ফেলা উচিত ছিল,
জন ট্রাইকোসের মতো অফ স্পিনারকে তোমার তো স্টেপ আউট করে মারা উচিত ছিল। এই কথাগুলো শোনার পরে সঞ্জয় মাঞ্জারেকর খুব একটা রিয়াকশন দেননি, কিন্তু সঞ্জয় মাঞ্জারেকরের দাবি সচিন নাকি বেজায় চটে গিয়েছিলেন। তিনি তককে ছিলেন যে সঠিক সময়টার জন্য তিনি ওয়েট করছিলেন, এবং সঠিক সময়টা কোন সময় এলো তার কয়েক সপ্তাহ পরে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে। ঠিক ধরেছেন, সেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, যে ম্যাচটায় জাভেদ মিয়াঁদাদ ভার্সেস কিরণ মোরে সেই ঝামেলাটা হয়েছিল। সেই ম্যাচে বিনোদ কাম্বলি 41 বলে 26 রান করেন, এবং তারপরে যখন ড্রেসিং রুমে ফিরে এসেছিলেন সচিন তাকে জিজ্ঞেস করছেন, কেন তুমি তো এত বড় বড় কথা বলেছিলে যে জিম্বাবুয়ের বিরুদ্ধে আমরা স্লো খেলেছিলাম, আজকে কি হলো? তাদেরকে বিনোদ কাম্বলি কটমট করে সচিনের দিকে তাকিয়ে বলেছিলেন যে পাকিস্তানের বোলিং লাইন আপটা যথেষ্ট শক্তিশালী, ওরা টাইট বোলিং করছিল। এরপরে তিনি ড্রেসিং রুমে চলে যান। তো সঞ্জয় মাঞ্জারেকর নিজের অভিজ্ঞতা থেকে বলছেন যে ওই সময় থেকেই কিন্তু বিনোদ কাম্বলি এবং সচিনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। তাছাড়া 96 বিশ্বকাপে বিনোদ কাম্বলি ভরা ইডেন গার্ডেন্সে কাঁদতে মাঠ ছাড়ার ঘটনাটাও কিন্তু সচিন ভালোভাবে নেননি। এরকমই তিক্ত অভিজ্ঞতা, অল্প অভিজ্ঞতা যেগুলো জমা হয়ে বড় আকার ধারণ করে, দুই ছোটবেলার বন্ধুর মধ্যে দূরত্ব তৈরি করে, বিভেদ তৈরি করে। আজকে সচিন টেন্ডুলকার মহিরুহ, ভারতীয় কেন বিশ্ব ক্রিকেটের গড অফ ক্রিকেট, সেখানে বিনোদ কাম্বলি একেবারে অস্তাচলে চলে গেছেন, অন্ধকারে চলে গেছেন স্রেফ নিজের দোষে। এরকম আরো মজাদার ঘটনা, এরকম আরো অজানা ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা এভাবেই আমাদের ভালোবাসুন, আমাদের এক্সট্রা টাইম বাংলা ইউটিউবকে সাবস্ক্রাইব করুন। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।